নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো বোয়ালের ঝুড়ো, যেটা খেতে ভীষণ সুস্বাদু, কিন্তু খাটুনি খুব কম, কোনো মশলা বাটার ঝামেলা নেই, কাজেই এটা খুব চটপট হবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ করব বোয়ালের ঝুড়ো। বোয়াল মাছগুলো এইভাবেই পিস করে মাছ বিক্রেতার কাছ থেকে নিয়ে এসেছি। কিভাবে আমি এই বোয়ালের ঝুড়ো তৈরি করি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল হালকা গরম হওয়ার পর এবার নুন হলুদ মাখানো বোয়াল মাছগুলো একটু হালকা আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু আমি ভাজবো না, কেননা যেহেতু ঝুড়ো বানাবো, খুব হালকা করে একটু ভেজে তুলছি। দিয়ে এক পিঠ একটু ভাজা হোক, তারপর সেই পিঠটা উল্টে আবার এপিঠ ওপিঠ দুপিঠই খুব হালকা একদম ভাজাটা কমপ্লিট করব। তারপরে এটাকে কি করি তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এবার আমি উল্টে দিলাম, ব্যাস এইটুকুনি ওপিঠ ভাজা হলো। আবার ঠিক এপিঠও ওইটুকুনি ভেজে তুলছি। একটু ভাজা হয়ে যাবার পর তারপর এগুলোকে কিন্তু আমি তুলে ফেলব। একটু ফ্লেমটা মাঝারি রেখেছি যাতে খুব তাপও না লাগে। এবার মোটামুটি আমি যতটুকু চাইছি ততটুকু ভাজা হয়ে গেল। এবার দেখো আমি তুলে নিলাম। এরপর তুলে নেওয়ার পরে কিন্তু আমি এদেরকে একটু ঠান্ডা হতে দেব, কেননা ঠান্ডা না হলে আমি এদের যেহেতু ঝুড়ো বানাবো, কাজেই এই কারণে এর কাঁটাগুলো আমার সমস্ত বের করে নিতে হবে। কাজেই ঠান্ডা না হলে তো হাত দিতে পারবো না, তাই এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এই তেলেই কিন্তু আমি পরে রান্নাটা শুরু করব। এরপর দেখো আমি নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটা আমি রসুন নিয়েছি আর কুচনো পেঁয়াজ নিয়েছি। দুটোই কিন্তু কুচিয়ে নিয়েছি। এখানে বাটাবাটির যেহেতু কোনো ঝামেলাই নেই, ভীষণ সহজভাবেই হয়ে যায়, তাই কিছুটা রসুনের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা নিয়েছি। কতটা পরিমাণে নিয়েছি না নিয়েছি সবই ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারবে যদি তোমাদের কারোর প্রয়োজন মনে হয়। এই আমি রসুনটা প্রথমে তেলে দিয়েছি, কুচনো রসুনটা আর কি, সেটাকেই একটু নাড়াচাড়া করে কিছুটা ভাজা হওয়ার পর দেব পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটা। দেখো একটু রসুনটা একটু আধ ভাজা হয়েছে। এরপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই যে কুচনো পেঁয়াজটা নিয়েছি, এবারেও পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণ সুস্বাদু খেতে। আবার যারা ধরো মাছের কাঁটা পছন্দ করে না তাদের জন্য এটা দারুণ ভালো। আর বোয়াল মাছে কাঁটাও থাকে কম, যার জন্য বোয়ালের ঝুড়ো বানাতে একদমই অসুবিধে হয় না। ব্যাস এবার একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি কিন্তু কাঁটা ছাড়ানোর ব্যাপারটার দিকে একটু নজর দেব, মাছের যাতে কাঁটাটা ছাড়িয়ে নিতে পারি। এই দেখো কাঁটা খুব কম বেরিয়েছে, অল্পই একটু কাঁটা বেরিয়েছে। এবার মাছগুলোকে আমি এখানে মিশিয়ে দিলাম, কাঁটাগুলো পড়ে রইল। এবারে কাঁটা ছাড়া এই মাছের পিসগুলোকে নিয়ে নিলাম, নিয়ে এবার এদের সঙ্গে ভেঙে চুড়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই যে ভালো করে মেশাচ্ছি আর তার সঙ্গে ভাজাটাও কমপ্লিট করছি, নাড়াচাড়া করছি। এবারে হোক, একটু টাইম নেবে। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এক ফোঁটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করা চলবে না। আমি সাধারণত ঢাকা ছাড়া রান্না করি না, কিন্তু এটাতে ঢাকা দেওয়া চলবে না। যেহেতু এটা ঝুড়ো হবে, কাজেই না ঢাকা দিয়েই কিন্তু আমি শুধু নাড়াচাড়া করব। এরই মধ্যে দেখো দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেব সামান্য একটু নুন। আগে যেহেতু মাছে নুন হলুদ মাখানো আছে, সেটা মাথায় রেখে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে
বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচো এখানে, মানে কুচোনো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার হাজবেন্ড এই মাছ খান না, কাজেই আমার লঙ্কা দিতে কোনো অসুবিধে নেই, সেই জন্য আমি বেশ ভালো পরিমাণেই এখানে কুচোনো লঙ্কা দিলাম। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত জিনিসটাকেই মিশিয়ে নিয়ে ভালো করে এবার খালি ভাজবো, ঢাকা না দিয়ে। কিছুক্ষণ বাদ দিয়ে এটাকে শুধু নাড়াচাড়া করে ভাজতে হবে। এটাই এর মানে বিশেষত্ব, যে একে আমার ঢাকা দেওয়া চলবে না। ব্যাস, দেখো দেখতে দেখতে হয়ে গেল। এবার স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখো বোয়ালের ঝুড়ো একদম রেডি টু সার্ভ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, বোয়ালে যেহেতু কাটা কম, কাজে কাটা ছাড়ানোও কোনো ব্যাপার নয়, আর বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, কিন্তু টেস্টি হয় দুর্দান্ত। কাজেই তোমরা সেটা বাড়িতে করে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো, সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ।